আজকে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকের আলোচনা সভার যিনি সভাপতিত্ব করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় প্রতিষ্ঠাকালীন সদস্য হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কারা নির্যাতিত আমার রাজনৈতিক শিক্ষা গুরু 10 নং ছাত্র ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব মিনহাসউদ্দিন চৌধুরী কাসেদ ভাই, আজকের সভার যিনি প্রধান অতিথি মাধবপুর সোনারঘাটের মাটি ও মানুষের প্রাণপ্রিয় নেত্রী, রাজপথের সাহসী যোদ্ধা, আগামী দিনের মাধবপুর সোনারঘাটের কর্ণধার, সাবেক এমপি ও সহ স্থানীয় বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন মাধবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক সাইফুল আলম চৌধুরী ভাই। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন মাধবপুর উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক সাইফুর রহমান টিটো ভাই। বিশেষ করে আজকের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ এবং আজকে যারা আসছেন আমার ভাই ও বন্ধুরা, সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আপনারা জানেন বিগত 17 বছর ধরে মাফিয়া ফ্যাসিড স্বৈরাচার অবৈধ খুনি হাসিনা এবং তার গুন্ডা বাহিনী সন্ত্রাস বাহিনী দিয়ে বিএনপির নেতা কর্মীদের ওপর নির্যাতন এবং নিপীড়নের শিকার হয়েছেন। আমি আর একটি কথা বলতে চাই, আপনারা জানেন পিলখানা হত্যার ঘটনা, সেদিন পিলখানা হত্যায় 52 জন সেনা সদস্যকে এই ফ্যাসিস্ট অবৈধ খুনি হাসিনা হত্যা করেছে। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আপনারা জানেন মতিঝিল সাতপা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে এই ভোটবিহীন সরকার অবৈধ ফ্যাসিস্ট স্বৈরাচার খুনি হাসিনা এবং তার সন্ত্রাস বাহিনী দিয়ে হেফাজত ইসলামের উপর হামলা করিয়ে শত শত হেফাজত ইসলামকে হত্যা করেছে। আজকে আমি বলবো, দেখেন আজকে যিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের রাজপথের সাহসী যোদ্ধা এবং আমাদের অগ্নিকন্যা, যিনি কেন্দ্রীয় কমিটির একজন সহ স্থানীয় বিষয়ক সম্পাদক। আপনারা জানেন উনি আমাদের এলাকায় আজকে আসছেন। আমি বলবো, আমরা যারা আছি সবাইকে বলবো, আমাদের পক্ষ থেকে শাম্মী আক্তার শিপা আপুকে 10 নং ছাত্রী ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমি ওনার কাছে আরেকটি কথা বলবো, আমাদের মিনহাসউদ্দিন চৌধুরী কাসেদ ভাই যখন কিছুদিন আগে মাদকপুর থেকে গ্রেপ্তার হয়েছিল, উনি একটা কথা বলেছিল যে স্বামীর বাড়ি থেকে মাদক আসে, তার জন্য এই আওয়ামী ফ্যাসিস্ট অবৈধ শেখ হাসিনার গুন্ডা বাহিনী দিয়ে উনাকে সেদিন মাদকপুর থেকে গ্রেপ্তার করিয়ে মাধবপুর থানাতে উনি এক রাত ছিল। আজকে যারা দাবি করে মাধবপুর উপজেলা বিএনপি আছে, সেদিন যখন মিনহাসউদ্দিন চৌধুরী কাসেদ ভাই মাধবপুর থানাতে উনাকে পুলিশে গ্রেপ্তার করে নিয়ে গেছিল, একটি বিএনপির নেতা উনাকে দেখতে যান নাই। আর আজকে বলে মাধবপুর বিএনপি, আমি ধিক্কার জানাচ্ছি তাদেরকে। 2024 সাল 7 জানুয়ারি যখন অবৈধ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, তখন আমরা দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ মেনে আমরা লিফটেন বিতরণ করার সময় সাতিয়ান বাজারে আমাদের অ্যাডভোকেট সাজিদুর রহমান সজল ভাইকে পুলিশে গ্রেপ্তার করেছিল, মাধবপুর থানায় রেখেছিল। তখন একটি বিএনপির নেতা মাধবপুর থেকে ওনাকে দেখতে যান নাই। কে বলেন মাধবপুর বিএনপি? আমি বলবো ওনাকে যে মাধবপুর এমন একটি লোকের নেতৃত্বে দেও যেন মাধবপুর উপজেলা বিএনপি শক্তিশালী হোক, প্রত্যেকটি ইউনিয়ন বিএনপি শক্তিশালী হোক। আমি আর বেশি লম্বা করবো না, যেহেতু অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছে, তারাও বক্তব্য দিবে। যদি আমার কথা ভাষা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সকলে আমাকে ক্ষমা করবেন। ধন্যবাদ।